সমবায় নির্বাচনে ফের জয়লাভ করলো বিজেপি। সমবায় নির্বাচনে আমরা রাজ্য জুড়ে সাম্প্রতিককালে যা যা দেখতে পাচ্ছি সেখানে জয়ের ধারা বিজেপি অব্যাহত রেখেছে। এবার পূর্ব মেদিনীপুরের বামুনিয়াতে সেখানেও সমবায় দখল করলো ভারতীয় জনতা পার্টি, যেখানে মোট আসন 43, বিজেপির দখলে গেছে 24, তৃণমূল প্রায় পায় 19টি আসন। জয়ের পর আবির খেলায় মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় সমিতি বিজেপির দখলে। বিধানসভা নির্বাচনের আগে সমবায় সমিতির ফল বাড়তি অক্সিজেন যোগাবে বলে আশাবাদী বিজেপি কর্মী সমর্থকরা। এই সোসাইটিতে ভোট না করানোর কারণ তারা দীর্ঘদিন যাবৎ এই সোসাইটিটাকে লুট করেছে। সেটা ওই সোসাইটির মেম্বাররা, যারা মেম্বার আছে তারা বুঝতে পেরেছে, তারা জানে। সেই কারণে এই তৃণমূলের প্রতি মানুষের ভরসা, বিশ্বাস, আস্থা টোটালটাই উড়ে গেছে। সেই জন্য মানুষ তারা সংঘবদ্ধ হয়ে তারা এই বিজেপির মনোনীত যে প্রার্থীরা ছিল তাদের 24 জনকে নির্বাচিত করেছে। এ জয় নিশ্চিত সাধারণ মানুষের জয়। পাচার হওয়ার হাত থেকে বাঁচলেন বেশ কয়েকজন তরুণী। 34 জন তরুণী, তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছিল। সেই সময় শিলিগুড়ি পুলিশের উদ্যোগে তাদেরকে উদ্ধার করা হয়। শিলিগুড়ি বাস টার্মিনাস এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং জানা যাচ্ছে যে কাজের টোপ দিয়ে তাদেরকে অন্যত্র পাচার করা হচ্ছিল। এই ঘটনায় একজন মহিলা সহ মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শিলিগুড়ি করিডোর ছিল গরু পাচারের গ্রিন করিডোর। নির্বিঘ্নে নির্বাধায় হাজার হাজার গরু পাচার হতো শিলিগুড়ি দিয়ে। এখন মানব পাচার অর্থাৎ নারী পাচারের সেফ করিডোর শহর শিলিগুড়ি। 21 জুলাইয়ের পর 27 জুলাই এক সপ্তাহে দুবার নারী পাচারের ছক। প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হয় 56 জন তরুণীকে। এরপর রবিবার শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে 34 জনকে উদ্ধার করে পুলিশ। প্রধাননগর থানার পুলিশ একটি গাড়িকে ধরে, তাতে 34 জন মহিলা যাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কাজের প্রতিশ্রুতি দিয়ে, তো তাদেরকে উদ্ধার করা হয়। কিছু লোকজন তাদেরকে আউটার স্টেটে তামিলনাড়ুতে কোনো এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায়, যদিও তাদের কাছে কোনো লফুল অথরিটি বা ডকুমেন্টেশন সেরকম কিছু ছিল না। তো তার ভিত্তিতে তাদেরকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়। जो भी कैंडिडेट अपना विधायिका चुन सकता है, उसको अपना जॉब चुनने का भी अधिकार है। सभी कैंडिडेट्स का डॉक्यूमेंट करंट जो ह्यूमन अभी एलिगेशन है, हमने सारा डॉक्यूमेंट दिया हुआ है। हमने जितना डॉक्यूमेंट्स है सभी सर के पास दिए हुए हैं। हमें पूरी यकीन है थाना पे भी और कोर्ट पे भी कि हमने कुछ भी गलत नहीं किया है। নারী পাচারের অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে একজন মহিলা। সোমবার তাদের আদালতে তোলা হয়। অন্যদিকে এদিনই উদ্ধার করা তরুণীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাদের সকলেই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের চা বাগান এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এই 3 জন এজেন্ট বিভিন্ন বাগানে গিয়ে সেখান থেকে নারীদেরকে ফুসলিয়ে নিয়ে আসা হতো। এক একজন নারী প্রতি 4000 টাকার কমিশন। वो बोला कि मेरा तो काम तो अभी नहीं है, बगान में भी काम नहीं है, ठीक है, तो चला गया वो बाहर में। वो लोग का तो मतलब एक तो ग्रुप लेके वो बाहर जाने वाला था। শ্লীলতাহানি থেকে নারী পাচার, পশ্চিমবঙ্গ যেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সরকারি ল কলেজে ধর্ষণ, আবার মেডিকেল কলেজে ধর্ষণ খুন, কিছুই বাকি নেই। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে আর কবে বাংলার মেয়েরা নিরাপত্তা পাবেন? অভাবের সুযোগ নিয়ে আর কবে বন্ধ হবে নারী পাচার? শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছিল, শিলিগুড়ি থেকে রাঁচি নিয়ে যাওয়া হতো, রাঁচি থেকে তামিলনাড়ু। তারপর কি হতো? এই তারপর কি হতো সেই ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। শিলিগুড়ি পুলিশ সূত্রের খবর, আর কিছুদিনের মধ্যেই হয়তো তামিলনাড়ু যাবে শিলিগুড়ি পুলিশের বিশেষ দল। সেখানে গিয়ে সমস্ত ঘটনার তদন্ত করা হবে। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।